পুরী যাচ্ছেন? তাহলে অবশ্যই পুরী ও জগন্নাথ টেম্পলের ম্যাপ সম্পর্কে একটু জেনে নিন আগে। দেখবেন এই ভিডিওটি আপনার পুরী ট্রিপে অবশ্যই কাজে লাগবে। তো স্বাগতম সবাইকে ব্লগিং অ্যান্ড ট্রাভেলিংয়ে। তো চলুন একদম শুরু থেকে শুরু করি। তো দেখুন, এটা হলো পুরীর জগন্নাথ মন্দির বা শ্রী মন্দির, আর এই দিকে এটা হলো পুরীর সি বিচ, আর এই হলো রেলওয়ে স্টেশন। আপনি রেলওয়ে স্টেশন থেকে জগন্নাথ মন্দির বা সি বিচ যেখানেই যান না কেন, অটো বা টোটো ভাড়া প্রায় জনপ্রতি 30 থেকে 40 টাকা লাগবে। এবার জগন্নাথ টেম্পল এবং করিডোর সম্বন্ধে একটু ম্যাপের মাধ্যমে বুঝে নেওয়া যাক। এটা হলো টেম্পল ফ্রন্ট। এখান থেকেই বেশিরভাগ মানুষ শ্রী মন্দির দর্শন করেন, কারণ এখান থেকে পতিতপাবন জগন্নাথকে দেখা যায়। ভক্তরা সবাই এই জায়গায় লাইন দিয়ে এই রাস্তায় প্রবেশ করে। এটা হলো সিংহদুয়ার বা লায়ন্স গেট। সামনেই এই জায়গায় অরুণ স্তম্ভ আছে। সামনে ঢুকলেই ডান দিকে ঠিক এই জায়গায় শ্রী পতিতপাবন জগন্নাথের দর্শন পেয়ে যাবেন। তারপর এই জায়গাটা হলো ওই 22টা সিঁড়ি। 22 সিঁড়ি পেরিয়ে এবার এই জায়গায় লাইন দিয়ে আপনি জগন্নাথ, বলরাম ও রানী সুভদ্রার দর্শন পেয়ে যাবেন। এখানে জেনে রাখুন, মন্দিরের 4টি গেট। পূর্ব দিকে এটা হলো সিংহদুয়ার বা লায়ন্স গেট। পশ্চিম দিকে এটা হলো ব্যাঘ্র দুয়ার বা টাইগার গেট। উত্তর দিকে এটা হলো হস্তি দুয়ার বা এলিফ্যান্ট গেট। আর দক্ষিণ দিকে এটা হলো অশ্বদুয়ার বা হর্স গেট। আপনি এই 4টি গেটের মধ্যে যে কোনো একটি গেট দিয়ে প্রবেশ করতে পারেন, তবে সিংহদুয়ারে ভিড়টা একটু বেশি হয়। আর অন্যান্য যে 3টি গেট সেখানে ভিড়টা একটু কম হয়। তবে তার আগে দেখে নেবেন অন্য গেটগুলোতে এন্ট্রি হচ্ছে কি না। এন্ট্রি হলে তবেই লাইন দেবেন। আচ্ছা, এবার দেখুন, এইটা হচ্ছে মূল মন্দির। আর এই যে পাশের এরিয়াটা, এখানে আরও অনেক ছোট বড় মন্দির আছে। যেমন এই জায়গায় বিমলা মাতা শক্তিপীঠ রয়েছে। এটার কথা অনেকেই জানেন না, তবে আপনি যখন জেনে গেছেন তখন অবশ্যই দর্শন করে আসবেন। তারপর এই সাইডে মা সরস্বতী, মা লক্ষ্মী, টোটা গোপীনাথ এইসব মন্দির রয়েছে। এই সাইডটায় ভোলেনাথের মন্দির আছে। আর ঠিক এই সাইডটায় একটা বিশেষ শুধু বিশেষ না, অনেক বিশেষ জিনিস দেখতে পাবেন। কি জানতে ইচ্ছে করছে সেটা কি? আচ্ছা বলছি, জগন্নাথ মন্দিরের যে ধ্বজা উত্তোলন হয় সেই ধ্বজা আপনি এই জায়গায় পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে সেটা সংগ্রহ করতে পারেন, আবার চাইলে পান্ডাদের দিয়ে নতুন ধ্বজা মন্দিরের উদ্দেশ্যে দিতে পারেন। তবে এর জন্য কিছু টাকা আপনাকে খরচা করতে হবে। আর এই যে জায়গাটা দেখছেন, এটা হলো আনন্দবাজার, যেখানে আপনি জগন্নাথের মহাপ্রসাদ পেয়ে যাবেন। আপনি মন্দিরের ঠিক এই জায়গা দিয়ে আনন্দবাজারে ঢুকতে পারবেন। আনন্দবাজারে আপনি প্রসাদ খেয়ে ঠিক এই সাইডে পাতা ফেলা ও হাত ধোয়ার জলের ব্যবস্থা আছে। আর এই জায়গায় আপনি একটুখানি বসে বেশ ভালো দৃশ্য উপভোগ করতে পারেন। এবার এই মন্দিরের বাইরেরটা একটু দেখে নিন। এটা হলো বাইরের করিডোর। আপনি এই দিক দিয়ে হাঁটা শুরু করলে ঠিক এই জায়গায় আপনি শ্রী হনুমানজির একটা বেশ বড় এবং বেশ সুন্দর মূর্তি দর্শন পেয়ে যাবেন। আর এই সাইডগুলোতে অনেক বসার জায়গা ও অনেক সুন্দর সুন্দর গাছপালাও রয়েছে। পানীয় জলের ব্যবস্থাও আছে এখানে। তারপর এই সাইডটায় আপনি ফ্রি লকারগুলো পেয়ে যাবেন, যেখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনার ফোন ও চটি, জুতো রাখতে পারেন। আর এটা মন্দিরের আন্ডারেই, তাই এটা সব থেকে নিরাপদ। আবার কোনো টাকাও লাগবে না। বেশ মজার না ব্যাপারটা? আর এই যে করিডোর, এটা কিন্তু এই 3 দিকটাই এখন অনেক সাজানো গোছানো আর অনেক পরিষ্কার। আপনি একবার গিয়ে দেখুন, দেখবেন অবশ্যই আপনার মন চাইবে এই জায়গায় বসে একটু সময় কাটাতে। এবার মন্দিরের বাইরের যে এই সরু রাস্তাটা দেখছেন, এটা দিয়ে সোজা এলে আপনি পুরী
সি বিচ পেয়ে যাবেন। আর জগন্নাথ মন্দির ও সি বিচের এই ঠিক মাঝামাঝি জায়গায় এই যে পয়েন্টটা, এখানে আপনি সব থেকে কম খরচে ও সব থেকে ভালো থাকার ব্যবস্থা পেয়ে যাবেন। আমি এত জোর দিয়ে বলছি কারণ আমি অনেকগুলো হোটেল ঘুরেছি। বিশ্বাস করুন, এর থেকে ভালো থাকার ব্যবস্থা আমি খুঁজে পাইনি। আপনি এখানে 300 থেকে 500 এর মধ্যে সিঙ্গেল বা ডবল বেডের রুম সাথে অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। এটা সম্বন্ধে আমি আগের ভিডিওতে মানে কম খরচায় কিভাবে পুরী ঘুরে আসবেন সেই ভিডিওটাই ডিটেলসে বলেছি, চাইলে একবার দেখে নিতে পারেন ভিডিওটা। এই জায়গাটা হচ্ছে পুরী সি বিচ এবং বিচ মার্কেট। মার্কেট কিন্তু বিকেলের পর খোলে। আর এখান থেকে একটু এগিয়ে এদিকে গেলেই আপনি ফিশিং বোটগুলো দেখতে পাবেন। এই নৌকো করেই লোকেরা মাছ ধরতে যায় সমুদ্রে। আবার এখান থেকে আরেকটু এগোলে আপনি এই জায়গায় লাইট হাউস দেখতে পেয়ে যাবেন। এই লাইট হাউসে চেপে অনেক দূরের ভিউ দেখতে পাবেন। তবে এই লাইট হাউসে এন্ট্রি হয় বিকেল 4টের পর। এখান থেকে আবার এই দিকে এগিয়ে গেলে এই জায়গায় পুরী মোহনা দেখতে পেয়ে যাবেন। পুরী সাইট সিন লিস্টে যে জায়গাগুলো থাকে তার মধ্যে এই জায়গাটি একটি। তো এই ছিল পুরী জগন্নাথ মন্দির ও সি বিচ ও রেলওয়ে স্টেশনের একটা ম্যাপ ডিটেলস। আশা করছি এটা আপনি বুঝতে পেরেছেন। আর যদি বুঝে গেছেন তাহলে এটা অবশ্যই আপনার পুরী ট্রিপে কাজে লাগবে। আর যদি কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানান। আমি যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেবার চেষ্টা করব। জয় জগন্নাথ।